কি শুকর আদায় করেছেন? তো আল্লাহ তাআলা এত সুন্দর রূপে আপনাকে আমাকে বানাইলেন, দামি মাখলুক বানাইলেন, দামি পয়গম্বর, দামি উম্মত বানাইলেন। আল্লাহ তাআলার কোনো উদ্দেশ্য কি নাই? বলেন না, কোনো উদ্দেশ্য নাই? আমরা প্রত্যেকজনে আমরা কাজের পিছনে, কথার পিছনে, কর্মের পিছনে উদ্দেশ্য ছাড়া কি কেউ কোনো কথা বলে? উদ্দেশ্য তারা কথাও বলে না, উদ্দেশ্য তারা একটা কদমও কেউ দিতে রাজি না। বরং প্রত্যেকটি মানুষের কর্মের পিছনে, কথার পিছনে, চলার পিছনে উদ্দেশ্য আছে কিনা বলেন? আরো যদি বলেন, উদ্দেশ্য আছে কিনা? তো আল্লাহ তাআলা আপনাকে আমাকে দামি মানুষ সুন্দর রূপে তৈরি করে দামি নবীর, দামি পয়গম্বরের, দামি উম্মত বানিয়ে যে দুনিয়াতে পাঠিয়েছেন, আল্লাহ তাআলার কোনো উদ্দেশ্য নাই? আল্লাহ তাআলার কি উদ্দেশ্য? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে দিতে পারেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা জিন এবং ইনসান এই দুই জাতিকে দুনিয়ার জমিনে পাঠিয়েছি একমাত্র আমি রবের ইবাদতের জন্য। কিসের জন্য? রব্বে কারীম আপনাকে আমাকে দুনিয়াতে পাঠিয়েছে একমাত্র ইবাদতের জন্য। আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষ জাতিকে যে পাঠিয়েছেন, আল্লাহর ইবাদত ব্যতীত কোনো উদ্দেশ্য, আল্লাহর ইবাদত ব্যতীত ভিন্ন কোনো উদ্দেশ্য নয়। বরং রব্বে কারীম আপনাকে আমাকে যে দুনিয়াতে পাঠিয়েছেন, আপনার আমার দুনিয়াতে আসার পিছনে রব্বে কারীমের একটাই লক্ষ্য, একটাই উদ্দেশ্য, সেটা হলো যে আমি আর আপনি রবের ইবাদত করব। কার ইবাদত বলেন? তাহলে আমাকে আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন কিসের জন্য বলেন তো? কথাই কয় না, বুঝলাম না। বলে না কেন পাঠাইছে? ইবাদতের জন্য পাঠাইছে। আল্লাহ ইবাদত ব্যতীত ভিন্ন কোনো উদ্দেশ্যে আমাকে আপনাকে পাঠাই নাই। আল্লাহ যদি আমাকে আপনাকে ইবাদতের জন্য পাঠায়, আমি যে দুনিয়ার সব কাজকর্মগুলি করি, তাহলে আল্লাহর উদ্দেশ্য কি পুরা করতেছি? কথা বলে না, পুরা করতেছি? আল্লাহ তাআলা আমাকে আপনাকে পাঠাইলেন একমাত্র রবের গোলামের জন্য, রবের দাসত্বের জন্য, আল্লাহর ইবাদতের জন্য। আল্লাহর ইবাদত ব্যতীত, আল্লাহর গোলামি ব্যতীত, আল্লাহর দাসত্ব ব্যতীত ভিন্ন কোন কাজের জন্য রব্বে কারীম আপনাকে আমাকে পাঠাই নাই। এই জন্য আমার আপনার প্রত্যেকের কাজ যেটা হবে সেটা হলো আল্লাহ তাআলার গোলামি করা, আল্লাহ তাআলার ইবাদত করা, আল্লাহ তাআলার বন্দেগী করা। আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী ব্যতীত বাকি সব কাজগুলো আমার আপনার জন্য নিষিদ্ধ। এবার হয়তো প্রশ্ন করবেন, হুজুর আল্লাহ তাআলা যদি আমাকে আপনাকে শুধু ইবাদতের জন্যই পাঠায়, আল্লাহ তাআলা যদি আমাকে আপনাকে শুধু যদি ইবাদতের জন্যই দুনিয়াতে প্রেরণ করে থাকে, আমি তো ব্যবসা করি, আমি বাণিজ্য করি, আমি ঘর সংসার করি, আমি বিয়ে করি, আমি দুনিয়ার সকল কাজকর্ম করি, আমি ব্যবসা বাণিজ্য করি, আমি এরপরে ক্ষেত করি, আমি চাষবাস করি, আমি চাকরি করি, দুনিয়ার অনেকগুলি কাজের সাথে আমরা দুনিয়াতে প্রত্যেকটি মানুষ জড়িত। এখন আল্লাহ যদি আমাকে আপনাকে যদি ইবাদতের জন্যই পাঠিয়ে থাকে, আল্লাহর ইবাদত ব্যতীত যদি আর কোনো কাজ আমার জন্য নিষিদ্ধ হয়ে যায়, তাহলে আমি আর আপনি যে দুনিয়াতে দুনিয়াদারি যা কিছু করি, এগুলা কি আমার আপনার জন্য কি বৈধ হবে? একটাও তো বৈধ হওয়ার কথা না। কিন্তু অথচ আমি চাষবাসও করি, আমি ক্ষেত গৃহস্থ করি, আমি সংসার করি, আমি ব্যবসা বাণিজ্য করি, আমি রাজনীতিও করি, আমি সব কাজের ভিতরে জড়িত। কিন্তু সব কাজের ভিতরে যে আমি জড়িত, এগুলি আল্লাহ তাআলার পক্ষ থেকে অনুমোদন আছে কিনা জানা দরকার। সবচেয়ে বড় কথা হলো আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি রব্বে কারীম মানুষদেরকে দুনিয়াতে পাঠিয়েছি একমাত্র আমার ইবাদতের জন্য, আমার গোলামির জন্য, আমার দাসত্বের জন্য। আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন একমাত্র আল্লাহর গোলামির জন্য। এখন আমি আর আপনি যে দুনিয়ার সব কাজগুলি করি, এই কাজগুলি করার উদ্দেশ্য যদি আমার ঠিক না হয়, নিয়ত যদি ভালো না থাকে, আমার দুনিয়াদারি যা কিছু করবো সবগুলি আমার জন্য আযাবে পরিণত হবে। তাহলে আমরা যে দুনিয়াদারি করি কেন করি, করব কেন, এই শিক্ষাটা অন্তত আজকের মাহফিল থেকে নিব। পারবো তো ইনশাআল্লাহ? সহজ কথা। আজকে আমি বলি, আপনি কালকে থেকে এটা আপনি প্রয়োগ করেন। সেটা হলো, আমি ঘর সংসার করি, আমি ব্যবসা বাণিজ্য করি,
আমি চাষবাস করি, আমি চাকরি করি, সবগুলি কেন করি? আপনাকে যদি প্রশ্ন করা হয় আপনি শ্বাস করেন কেন, বলে খাওয়ার জন্য। চাকরি করেন কেন, খাওয়ার জন্য। গাড়ি কেন চালান, খাওয়ার জন্য। কিন্তু পরের প্রশ্ন যদি জিজ্ঞেস করা হয় খাবেন কেন, প্রথম বিষয় হলো আপনি এত কাজকর্ম করেন কেন, বলবে আমি খাওয়ার জন্য। বলে খান কেন, বলে বাঁচার জন্য। অথচ কথাটা একটু ঘুরিয়ে দেন, বলে আপনি সব কাজকর্মগুলি করেন কেন, বলে আমি সব কাজকর্মগুলি করি খাওয়ার জন্য। বলে খান কেন, বলে সব খাওয়া দাওয়ার মধ্য দিয়ে আমার শরীরে শক্তি যোগাবে, এই শক্তি দিয়ে আমি আল্লাহর ইবাদত করব। শক্তি দিয়ে কি করব বলেন? আপনি যদি 2 বেলা 3 বেলা 5 বেলা না খান, শরীর কি থাকবে বলেন? যদি 3 বেলা উপবাস থাকেন, আপনাকে যদি নামাজে দাঁড় করায় যে ইমাম সাহেব যদি লম্বা এক ক্যারাত ধরে, কিছুক্ষণ পরে দেখবেন আপনি ঢুলি করবেন। কথা ঠিক কিনা? এবার দুনিয়ার জমিনে আপনি আমি যদি যখনই সংসার করব, ঘর বাড়ির কাজ করব, ক্ষেত খামারে কাজ করব, ব্যবসা বাণিজ্য করব, আমি যখনই চাকরি বাকরি করব, কাজ করার পিছনে আপনি মূল নিয়তটা ঠিক করেন। সেই নিয়তটা হলো কি, আমি সব কাজ কর্মগুলি করি কেন? ইবাদতের সুবিধার জন্য। বলেন কি জন্য? আপনি যারা বলেন কি জন্য করি? ইবাদতের সুবিধার জন্য। ইবাদতের সুবিধা, আমি যদি কাজকর্ম না করি, আমি যদি সংসার না করি, আমি যদি গৃহস্থগিরি না করি, আমি যদি এইভাবে হস্তকৃতি না করি, আমি যদি চাষাবাদ না করি, আমি যদি চাকরি না করি, আমার টাকা আসবে না। টাকা না আসলে আমার খাওয়া চলবে না। খাওয়া যদি না হয় আল্লাহর ইবাদত ভালোভাবে করা যাবে না। তাহলে আমি সব কাজের পিছনে আমার লক্ষ্য উদ্দেশ্য হবে একটা, সেটা হলো আমি দুনিয়াতে যা কাজ করি, যাই কর্ম করি, প্রত্যেকটি কর্ম করার পিছনে আমার একটাই উদ্দেশ্য, সেটা হলো ইবাদতের সুবিধার জন্য করি। কি জন্য করি বলেন? আমার সাথে বলেন কি জন্য করি? এবার আপনাকে যদি প্রশ্ন করা হয় কেন সংসারে কাজ করা, ইবাদতের সুবিধার জন্য। বলে তুমি চাষাবাদ কেন করো, ইবাদতের সুবিধার জন্য। বলে চাকরি কেন করো, ইবাদতের সুবিধার জন্য। যত কিছু ব্যবসা বাণিজ্য করো, বলে ইবাদতের সুবিধার জন্য। আল্লাহর হাবিব বলেন, কোন মানুষ যদি দুনিয়ার জমিনে ইবাদতের সুবিধার জন্য যত কাজ করবে, প্রত্যেকটি কর্মই আল্লাহ তার আমলনামায় ইবাদত বানায়া দিবে। সুবহানাল্লাহ বলেন। আপনি আর আমি যদি রব্বে কারীমের ইবাদতের উদ্দেশ্যে যদি আমি কাজকর্ম করি, আপনি সকালবেলা ভোরবেলা কোদাল নিয়ে জমিনের দিকে রওনা করেছেন, কিন্তু আপনার লক্ষ্য উদ্দেশ্য আমার কর্ম, এই কর্মের লক্ষ্য উদ্দেশ্য হলো আমি ইবাদতের সুবিধার জন্য করি। কি জন্য করি বলেন না? আমি ইবাদতের সুবিধার জন্য করি। আপনি যাবেন জমিনের দিকে, প্রতি কদমে আল্লাহ আপনাকে নেকি দিবে। সুবহানাল্লাহ বলেন। প্রতি কদমে আপনাকে আল্লাহ তাআলা নেকি দিবে। আপনি ব্যবসা বাণিজ্য করেন, ঘর থেকে বেরিয়েছেন, ব্যবসা বাণিজ্য করেন ইবাদতের সুবিধার জন্য, প্রতি কদমে আল্লাহ আপনাকে নেকি দিবে। সুবহানাল্লাহ বলেন। ব্যবসা বাণিজ্যও ইবাদত, সংসার করাটাও ইবাদত, চাকরি করাটাও ইবাদত, এইভাবে চাষাবাদ করাটাও ইবাদত। এবার আপনাকে আমি জিজ্ঞাসা করি, আজকে থেকে যদি আপনাকে জিজ্ঞাসা করা হয়, আরে ভাই বন্ধু, ও আমার চাচা, দুনিয়ার জমিনে যত কাজ করেন কেন করেন? বলে খাওয়ার জন্য। বলে খাবেন কেন? একটাই কারণ, ইবাদতের সুবিধার জন্য। যখনই মানুষ ইবাদতের সুবিধার জন্য কাজ করবে, প্রত্যেকটি কর্মই তার ইবাদত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আমি ইবাদতের সুবিধার জন্য যত কাজ করব, প্রত্যেকটি কাজেই আল্লাহ ইবাদত বানায় দিবে। সুবহানাল্লাহ বলেন। এবার আপনি দেখবেন, আমি তো জমিনে চাষাবাদ করছি, আমি তো এই রামগড়ের দিকে বালুর সিজন, আমি ট্রাকে বালু উঠাইছি, কিন্তু এই কর্মের পিছনে আমার উদ্দেশ্য ছিল ইবাদতের সুবিধা। কি ছিল? ইবাদতের সুবিধা। আপনি মেরেছেন বেলচা, উঠাইছেন বালু, দেখবেন এক সময় কিয়ামতের ময়দানে দাঁড়াবেন, পুরা আমলনামা সওয়াবে ভর্তি। সুবহানাল্লাহ বলে। কিন্তু যদি আপনার উদ্দেশ্য যদি হয়, আপনি কাজ করেন কেন? বলে খাওয়ার জন্য। খান কেন? বাঁচার জন্য। এক নেকিও পাওয়া যাবে না, এক নেকিও পাওয়া যাবে না। তাহলে আজকে থেকে আমাদের নিয়ত পরিবর্তন করবো ইনশাআল্লাহ বলেন। তাহলে আজকে থেকে যদি আপনাকে জিজ্ঞেস করা হয় কর্ম কেন করেন? ইবাদতের সুবিধার জন্য। বলেন কর্ম কেন করেন? ইবাদতের সুবিধার জন্য। খান কেন? ইবাদতের সুবিধার জন্য। মানুষ যখন ইবাদতের সুবিধার জন্য কাজ করবে, কর্ম করবে, খাবে, প্রত্যেকটি আল্লাহ তাআলা তার আমলনামায় ইবাদত বানায় দিবে। সুবহানাল্লাহ বলে। তাহলে আল্লাহ তাআলা যে আমাকে আপনাকে পাঠাইলেন ইবাদতের জন্য,
আল্লাহ তাআলা বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ জাতিকে দুনিয়ার জমিনে পাঠিয়েছি একমাত্র আমার ইবাদতের জন্য। এবার বলেন তো, আমি যদি সব কাজ ইবাদতের সুবিধার জন্য করি, সবগুলা ইবাদত হয়েছে কিনা? বুঝেন না, মানে সবগুলা ইবাদত হয়েছে কিনা? তাহলে আল্লাহ আমাকে পাঠাইলেন ইবাদতের জন্য, আমার পুরো জীবনটা আমি ইবাদত বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। এজন্য শরীয়ত জেনে আমল করা আর না জেনে আমল করা অনেক ব্যবধান। শরীয়ত জেনে আমল করা আর না করা অনেক ব্যবধান। অনেক সময় দেখবেন ওলামায়ে কেরামের মুখে শুনবেন, না জেনে পুরা রাত নফল নামাজ পড়া আর জেনে শুনে শরীয়ত মতো ঘুমানো একই সমান। সুবহানাল্লাহ বলেন। কোন কেউ যদি ঘুমানোর নিয়ম তান্ত্রিক রাসূলুল্লাহর নিয়ম পদ্ধতিতে জানে, এশারের নামাজ আদায় করে রাসূলুল্লাহর নিয়ম পদ্ধতিতে ঘুমায়া গেল, আবার পুনরায় শেষ রাত্রে উঠিয়া ফজর নামাজ আদায় করলো। একটা মানুষ মাগরিবের নামাজের পর থেকে ফজরের নামাজ পর্যন্ত তাহাজ্জুদের নামাজ, নফল নামাজ, এইভাবে আওয়াবিল নামাজ, কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে পুরা রাত কাটাই দিলে তার আমল নামায় যতটুকু নেক হবে, রাসূলুল্লাহর নিয়ম পদ্ধতিতে এশার নামাজ পড়ে ঘুমাইয়া আবার ফজর নামাজ পড়লে একই রকম আমল হবে। এজন্য মুসলমান বন্ধুরা আমার, যে কোনো আমল, যে কোনো পদ্ধতি আমি করতে যাব, রাসূলুল্লাহর নিয়ম পদ্ধতি মোতাবেক করতে হবে। এজন্য আল্লাহ তাআলা যে বলেছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষদেরকে, জিন এবং ইনসান জাতিকে আমি আল্লাহর ইবাদতের জন্য দুনিয়ার জমিনে পাঠিয়েছি। আমি আর আপনি জোহরের নামাজের সময় হয়েছে, জোহর নামাজ আদায় করব। আসরের সময় হয়েছে, আসর আদায় করলাম। মাগরিবের সময় হয়েছে, মাগরিব আদায় করলাম। এশারের সময় হয়েছে, এশার আদায় করলাম। ফজরের সময় হয়েছে, ফজর আদায় করলাম। এই নামাজের বাহিরে পুরা সময়টা আমি আমার সংসারের কাজে ব্যস্ত ছিলাম। কিন্তু পুরা সংসারের কাজের নিয়ত যদি হয় আল্লাহর ইবাদতের সুবিধার জন্য আমি করি, আল্লাহ তাআলার রাসূল বলেন, আরে বান্দা, দুনিয়ার জমিনে তোমার সংসারের কাজ করলেও পুরা জীবনটাই আল্লাহর ইবাদতে গণ্য হবে। এজন্য মুসলমান বন্ধুরা আমার, আমি আর আপনি দুনিয়ার জমিনে যতগুলি কাজ করব, এই কাজের পিছনে আমার নিয়তটা, আমার উদ্দেশ্যটা ঠিক করব। আল্লাহ তাআলা আমাকে পাঠাইলেন, আল্লাহ তাআলার উদ্দেশ্য হলো দুনিয়াতে মানুষগুলি এসে ইবাদত বন্দেগী করবে। আর আপনি আর আমি উদ্দেশ্য বানান, আল্লাহ তাআলা আমাকে যুদ্ধের দুনিয়াতে পাঠাইলো, আমার পুরা জীবনটা আল্লাহ তাআলাকে ইবাদত হিসেবে উপহার দেব। পারবো না ইনশাআল্লাহ? তাহলে আজকে থেকে যারা নামাজ পড়ি বা পড়ি না, যারা পড়ি না পড়া ধরবো, আর যারা পড়ি সবাই একটা কথাই মনের ভিতরে ঢুকাবো, আমি আল্লাহর ইবাদতের জন্য আল্লাহ আমাকে পাঠাইলেন, আল্লাহর ইবাদত করব। বাকি দুনিয়ার যত কাজ করব সবগুলি আল্লাহর ইবাদতের সুবিধার জন্য করব। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে, বলি আমিন। এবার বড় বিষয় হলো, আল্লাহ সকল মানুষদেরকে পাঠাইলেন ইবাদতের জন্য। এখন সকল নবী রাসূলদেরকে আল্লাহ কেন পাঠাইলেন? নবী রাসূলদেরকেও কি আল্লাহ তাআলা ইবাদতের জন্য পাঠাইছেন? আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে যত জিন জাতি, যত মানুষ জাতি এই দুনিয়াতে প্রেরণ করেছে, প্রত্যেকটি মানুষ জাতি আর জিন জাতি সবগুলিকে রব্বে কারীম এই দুনিয়াতে পাঠিয়েছে একমাত্র আল্লাহর ইবাদত, আল্লাহর দাসত্বের জন্য। এবার প্রশ্ন হলো, আল্লাহ তাআলা নবী এবং রাসূলদেরকে দুনিয়াতে কেন পাঠাইলেন? এটার উত্তর সহজ, সেটা হলো আমি আর আপনি যে আল্লাহ তাআলার ইবাদত করব, আমাকে আপনাকে যে আল্লাহ তাআলা ইবাদতের জন্য পাঠিয়েছে, ইবাদত করব কিভাবে, ইবাদতের নিয়ম পদ্ধতি বাতাই দেওয়ার জন্য নবী রাসূল পাঠাইছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে এর দ্বারা বোঝা গেল কি, আল্লাহ তাআলা সকল মানুষদেরকে এই দুনিয়ার জমিনে পাঠিয়েছে আল্লাহ তাআলার ইবাদতের জন্য, আল্লাহর গোলামির জন্য। আমি আর আপনি দুনিয়ার জমিনে এসেছি আল্লাহর ইবাদতের জন্য, আল্লাহর গোলামির জন্য। এবার আমি আর আপনি যখন ইবাদত বন্দেগী করতে যাব,
ইবাদত বন্দেগীটা আমার মন মতো হইলে হবে না, আমি যেভাবে মনে চাই সেইভাবে করলে হবে না, আমি যেইভাবে চাই সেইভাবে করলে হবে না। আল্লাহ তাআলা এই জন্য নবী আর রাসূলদেরকে দুনিয়াতে পাঠাইলেন, হে আমার বান্দাগণ, তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলাম আমি রবের ইবাদতের জন্য, আর এই ইবাদত কিভাবে করবে সেই ইবাদতের নিয়ম পদ্ধতি শিখাই দিবে আমার পয়গম্বরগণ। আমার পয়গম্বর যেভাবে ইবাদতের নিয়ম পদ্ধতি শিখাই দিবে, আমার পয়গম্বরের নিয়ম পদ্ধতি অনুসারে যদি কোনো কেউ ইবাদত বন্দেগী করে, সেই ইবাদত বন্দেগী গুলি আমি রবের কাছে আসবে, সেই ইবাদত বন্দেগী গুলি আমি আল্লাহ কবুল করব। সেই ইবাদত বন্দেগী গুলার জন্য আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জাযা দান করব, আর সেই ইবাদত বন্দেগী গুলার কারণে আমি আল্লাহ তোমাদের উপরে জাহান্নামটাকে হারাম করে দেব, আর এই ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে তুমি আমার জান্নাতটা কিনে নিবা। সুবহানাল্লাহ বলে। এজন্য মুসলমান বন্ধুরা আমার, রব্বে কারীম আপনাকে আমাকে দুনিয়ার জমিনে পাঠাইলেন ইবাদতের জন্য। এবার ইবাদত আমি আপনি দুনিয়ার জমিনে করব। এই ইবাদত বন্দেগীগুলি আমার নিয়ম মোতাবেক আমার মন মতো করলে কি হবে? কথা কয় না। আমার মন মতো করলে হবে? কার নিয়ম মতো করতে হবে? আল্লাহর নবীর নিয়ম মোতাবেক করতে হবে। যখনই আমি আমার রবের ইবাদত করতে যাব, যখনই আমি আমার রবের ইবাদতে নামবো, তখনই আমার মাথায় রাখতে হবে ইবাদতটা আমার মন মতো করলে হবে না, এই ইবাদতটা করতে হবে রাসূলুল্লাহর নিয়ম মোতাবেক। আর রাসূলুল্লাহর নিয়ম মোতাবেক যে ইবাদত করা হয় সেটাকে বলা হয় রাসূলের তরিকা। সেটাকে বলা হয় কি বলেন? রাসূলের তরিকা। আল্লাহর রাসূলের তরিকা মোতাবেক ইবাদত করবেন, বিনা ফরদায় আল্লাহ আসমানে কবুল করবে। রবের তরিকা ব্যতীত আমার মন মতো ইবাদত বন্দেগী করব, আল্লাহর কাছে যাবে না, বরং আযাবে গ্রেফতার হব। যে আয়াত কারীম আপনাদের সামনে তেলাওয়াত করছি, রব্বে কারীম বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ তাআলা বলেন, অধিকাংশ জিন জাতি আর মানুষদেরকে, জিন জাতি আর মানুষ জাতিকে আমি আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করব। বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা অসংখ্য জিন জাতি আর মানুষদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে। কেন? আল্লাহ তাআলা লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ যাদেরকে কলব দিয়েছি, অন্তর দিয়েছি, এই কলবের ভিতরে আল্লাহ তাআলার জায়গা হয় নাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জায়গা হয় নাই, আল্লাহ তাআলার বিধানের জায়গা হয় নাই, রাসূলুল্লাহর বিধানের জায়গা হয় নাই। ওই কলবটা নাফাক, আর এই কলব নাফাক নিয়ে যদি কেউ কবরে যায়, আল্লাহ তাআলা তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ তাআলা বলেন, যাদেরকে আমি কান দিলাম, শ্রবণ শক্তি দিলাম, শোনার মতো যোগ্যতা দিলাম। এবার আমি আমার প্যান্ডেলে যারা আছেন, আমি আপনাদের সবার কাছে প্রশ্ন করি, আপনারা আমার সকলের কাছে কান আছে কিনা? আমাদের শ্রবণ শক্তি আছে কিনা? আমার আপনার যদি শ্রবণ শক্তি থাকে, এই শ্রবণ শক্তিটা দিয়ে যদি আল্লাহ তাআলা বলেন, যাদেরকে আমি কান দিলাম, শ্রবণ শক্তি দিলাম, এই কানে যদি আমি রবের কথা না শুনে, আমার রাসূলের কথা না শুনে, দ্বীন ইসলামের কথাগুলি না শুনে, আমি আল্লাহ তাআলা তাদেরকেও জাহান্নামে নিক্ষেপ করব। বলেন নাউযুবিল্লাহ। এবার বলেন তো, আমরা কান দিয়ে শুধু আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা শুনি না গানও শুনি? কথা কয় না? গান শুনেন না? আজকের সমাজে বাজনা আছে কিনা? কর না, বাজনা আসেনি? ঢোল তবলা আসেনি? বিয়ে শাদীর ভিতরে বাজনা বাজানি, ডেকসেট বাজানি আসেনি? আরে সমাজের অবস্থা তো এমন হয়েছে, সব আমার কথা থেকে আমি একটু ভিন্ন দিকে যাচ্ছি। আমি ভিন্ন একটা বিষয় নিয়ে আলোচনা করার কথা ছিল, কিন্তু সময় কারণে পারবো না মনে হয়। যতটুকু পারি 5 মিনিট ভিতরে শেষ করবো। বলতেছিলাম, আজকের এই কান আমি পেয়েছি, কানটা কে দিয়েছে বলেন? চক্ষু কে দিয়েছে? আল্লাহ তাআলা এই কথাটাই বলেন, যাকে কান দিলাম, যাকে চক্ষু দিলাম, দেখার শক্তি দিলাম। কান আমার কাছে ব্যবহার হয় নাই, চক্ষু আমার কাছে ব্যবহার হয় নাই,
শ্রবণ শক্তি দিলাম, আমার কাজে ব্যবহার হয় নাই, দৃষ্টি শক্তি দিলাম, আমার কাজে ব্যবহার হয় নাই, কলব দিলাম, আমার কাজে ব্যবহার হয় নাই, এদেরকে আল্লাহ তাআলা বলেন জাহান্নামে নিক্ষেপ করবে। বলেন নাউযুবিল্লাহ। আপনারা কেউ উঠে যাচ্ছেন? আমি অল্প কিছুক্ষণ ভিতরে শেষ করবো, কেউ উঠিয়েন না। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই দামি দামি নিয়ামত দিলেন, দেখার শক্তি দিলেন, শোনার শক্তি দিলেন। এখন এই শোনার দ্বারাই আমি কোরআন শুনলাম না, হাদিস শুনলাম না, আযান শুনলাম না, ওয়াজ নসিহত শুনলাম না, আমার এই কানে কান ঢুকে, আমার এই কানে গান ঢুকে, বাজনা ঢুকে, আমার এই কানে গীবত ঢুকে, শেখায়াত ঢুকে, মহিলাদের কণ্ঠের আওয়াজ ঢুকে। অনেক পুরুষ তো এমন আছে, অনেক যুবক তো এমন আছে, গান শুনতে শুনতে রাত কাটায় দেয়, মোবাইলে যে লাগাইছে আর বন্ধ নাই, এভাবে বাজতে বাজতে সকালবেলা ঘুম থেকে উঠে। অনেক যুবক তো এমন আছে, মেয়েদের সাথে কথা বলতে বলতে রাতটা কাটায় দেয়। এরকম যুবক কি আমাদের এলাকায় নাই? আরেকটা বিষয় হলো, ইতিমধ্যে সমাজগুলোতে এমন এক ব্যবস্থা হয়েছে, একদিকে মদের আড্ডাখানা, অপরদিকে ইয়াবার আড্ডাখানা, অপরদিকে জুয়ার আড্ডাখানা। আপনাদের এলাকায় নাই মনে হয়? আপনাদের বলেন আছে? এই এমন এক আড্ডা বর্তমানে আমাদের দেশগুলোতে ঢুকেছে। আল্লাহ তাআলা তো পবিত্র কোরআনে মাজিদে বলেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু। শুধু দুইটা শব্দের অর্থ করি। ইন্না, এটা ওলামায়ে কেরাম ছাড়া বুঝবে না, এটা আবশ্যকতার জন্য ব্যবহার হয়েছে, এটা ভিন্ন এক বিষয়। বাকি এতটুকু বুঝেন, আবশ্যকতা বুঝার জন্য আল্লাহ তাআলা এখানে ইন্না ব্যবহার করেছেন। ইন্নামাল খামার, আল্লাহ তাআলা নেশাকে হারাম করেছেন, এরপরে জুয়াকে আল্লাহ তাআলা হারাম করেছেন। আর এই জুয়া আর এই নেশাগুলিকে আল্লাহ তাআলা আয়াতের মধ্যাংশে গিয়ে বলেন মিন আমালিশ শয়তান, মিন আমালিশ শয়তান। আল্লাহ বলেন এগুলি হলো শয়তানের আমল। এগুলি কার আমল বলেন? শয়তানের। আমার সাথে একটু কথা বলেন, কার আমল? শয়তানের। শয়তানের আমল। এখন কিছু আমল আছে আল্লাহর আমল, কিছু আছে শয়তানের আমল। এবার বলেন তো, আমাদের সমাজে, আমাদের মহল্লাতে আল্লাহ তাআলার আমল বেশি না শয়তানের আমল বেশি? আজকের যুবকগুলি ইবাদতের দিকে বেশি ধাবিত, আল্লাহর আমলের দিকে বেশি ধাবিত না শয়তানের আমলের দিকে বেশি ধাবিত? আরো জোরে বলেন, কোন দিকে ধাবিত? আমাদের সমাজ তো এমন ভাবে নষ্ট হচ্ছে, দেখবেন এক সময় আমরা যখন ছোট ছিলাম, আপনারাও যখন ছোট ছিলেন, মুরব্বীরাও যখন ছোট ছিলেন, আমাদের সামনে যখন হঠাৎ করে কেউ কাউকে গালি দিত, গালিটা এমন ভাবে আমাকে আপনাকে আঘাত করতো, এই গালিটার কারণে মেজাজ গরম হইতো, রাগ আসতো, মার দিতে ইচ্ছা করতো, বাবার কাছে বিচার দায়ের করতেন। এরকম ঘটনা কি ঘটে নাই? কিন্তু সময়ের ব্যবধানে এই গাল শুনতে 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 এমন স্বাভাবিক পর্যায়ে গিয়েছে, গালটা মনে হয় স্বাভাবিক কথায় পরিণত হয়েছে। কথা কি ভুল বলেছি? আজকে দেখবেন ছোট্ট বয়স, আপনার ছেলের বয়সী আরেকটা ছেলে, আপনার নাতির বয়সী আরেকটা ছেলে আপনার সামনে গাল মন্দ করে কথা বলে নাই? কথা বলে না নাই? আজকের সমাজ ব্যবস্থা নষ্ট হচ্ছে কি কারণে? এর ভিতরে উল্লেখযোগ্য কারণ হলো, একটা হলো নেশা, আরেকটা হলো জুয়া। কয়টা বলেন? একটা হলো নেশা, আরেকটা হলো জুয়া। আর এই নেশা আর জুয়াতে মানুষ ঢুকে কি করে, আর এই নেশা আর জুয়া দিয়ে মানুষ ক্ষতিগ্রস্ত হয় কোন পর্যায়ে, এই কথাটা আমাকে বিস্তারিত বলার প্রয়োজন ছিল, কিন্তু সংক্ষিপ্ত আকারে আপনাকে বলি। দেখেন আজকের সমাজ ব্যবস্থায়, আপনার আমার মহল্লায় দেখবেন আপনার ছেলে হয়তো আপনার নাতি, না হয় আপনার বাগিনা, না হয় আপনার বোনের ছেলে, না হয় আপনার ভাইয়ের ছেলে, দেখবেন স্কুলে পড়ে মাত্র 5-এ, 6-এ, 8-এ, দেখবেন লুকায় লুকায় প্রথমে কাগজ বানাইয়া চিকেট খায়। আছে না নাই? আছে। আরে কথা বলেন, আছে না নাই? কাগজ দিয়ে সর্বপ্রথম চিকেট বানানো শুরু করেছে। ধোঁয়া কিভাবে বের করবে একে অপরকে শিখায়, বলে ধোঁয়া ঢিলে ফেললে নাক দিয়ে বের হয়, এরকম শিক্ষাও দেয়। আছে না নাই? এখন এই সন্তান, এই ছেলে যখন কাগজের বিড়ি খাওয়া শুরু করেছে, সময়ের ব্যবধানে স্কুলের সহপাঠীদের সাথে গিয়ে গাছতলায়, বিভিন্ন আড্ডাখানায় এবার তলে তলে সিগারেটের বাক্সা কিনে একটা একটা খাওয়া শুরু করেছে। সেটা ঠিক কিনা বলেন? আর এগুলি যখন আমি আর আপনি বাধা দিই, সমাজের কোন মানুষ যদি বাধা দেয়, সেই মানুষের বিরুদ্ধে তার বাবা লাগে। আর সময়ের ব্যবধানে এমন অবস্থা হয়, সেই সন্তান মায়ের বিরুদ্ধে কথা বলে,
বাবার বিরুদ্ধে কথা বলে, শুধু এতটুকু না, বরং এমনও দেখা যায় সেই সন্তান মা বাবার উপরে আঘাত করে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে যদি আমি আর আপনি যদি এই সমাজ ব্যবস্থাকে যদি সুন্দর সুশৃঙ্খল করার জন্য সময় থাকতে যদি এই সন্তানগুলিকে শৃঙ্খলার বক্তব্য করতে পারতাম, এদেরকে যদি নির্দিষ্ট সীমারেখার ভিতরে যদি ঢুকাইতে পারতাম, আমার আপনার সমাজ নষ্ট হতো না। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাকে আজকের সমাজবাসীকে এই কথা বলে যাই, আজকে যখনই আপনি দেখবেন আপনার ছেলে হোক, পার্শ্ববর্তী ছেলে হোক, কোন ছেলে যদি সিগারেট খাওয়া ধরেছে, আঘাত করবেন, বাধা দিবেন, প্রয়োজনে মায়ের কাছে বিচার দিবেন, প্রয়োজনে বাবার কাছে বিচার দিবেন। বিচারের দ্বারা যদি সুবিধা না হয়, সামাজিক ভাবেও তাকে ধরে বয়কট করা দরকার আছে কিনা বলেন? এই সন্তানগুলি লুকায় লুকায় প্রথমে সিগারেট খায়, আর এই সিগারেট লুকায় লুকায় খেতে খেতে সিগারেটের প্রতি এত আসক্ত হয়, এত নেশাখোর হয়, পর্যায়ক্রমে দেখা যায় চাচার সামনে, বাবার সামনে, দাদার সামনে, মুরব্বীর সামনেও সিগারেট ধরে খায়। কথা ঠিক কিনা? তাহলে মুরব্বীদের ইজ্জত দেওয়া শিখলো না বেইজ্জত করা শিখলো? যদি আমার এই সন্তানকে, ছোট ছেলেকে প্রাথমিকভাবে যদি কাগজ দিয়ে যখন বিড়ি বানিয়ে খাওয়া আরম্ভ করেছিল, লুকায় লুকায় সিগারেট খাওয়া আরম্ভ করেছিল, সেই সময় যদি আমি বাধা দিতাম, আমার সেই সন্তান কি আজকে নেশাখোর হতো? কথা বলে না, নেশাখোর হতো? তাহলে এই নেশাখোর হওয়ার পিছনে আমার আর আপনারও প্রশ্রয় আছে। তাহলে আমি বাবা হিসাবেও আমার দায়িত্ব আছে, মা হিসাবেও দায়িত্ব আছে। আপনি বাবা, আপনি মা, সন্তান যখন ঘরে যাবে, আপনার সন্তানের মুখ থেকে দুর্গন্ধ আসে কিনা খেয়াল করেন। আমার কথাগুলি বুঝতেছেন? সমাজের ব্যবস্থা সমাজ দ্বারা পরিচালনা করে, যাদের নজরে পড়বে সাথে সাথে এটা ব্যবস্থা নেন। যদি ব্যবস্থা নেন, এই সন্তান নেশাখোর হবে না, গাঁজাখোর হবে না, ইয়াবাখোর হবে না, ফেন্সিডিলখোর হবে না। যদি আপনার এই সন্তান সিগারেট বন্ধ করতে না পারেন, তাহলে সময়ের ব্যবধানে গাঁজাখোর হবে, সময়ের ব্যবধানে ইয়াবাখোর হবে। সেই সময় দেখবেন আপনার কাছে টাকা চাইবে, টাকা না দিলে আপনার বাবার মাথায় লাঠি দিয়ে আঘাত করবে। আমার কথা কি বুঝতেছেন? তাহলে এই মা আর এই বাবা সন্তানের কাছে লাঞ্ছিত হওয়ার অনেকগুলি কারণের ভিতরে 1 নম্বর কারণ হলো, আমি আমার সন্তানকে প্রাথমিকভাবে প্রশ্রয় দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? আজকের সমাজ ব্যবস্থা এমন পর্যায়ে গিয়েছে, আমরা তো মাঝে মাঝে এমন দেখি, যেই সন্তানটা নাতির বয়সী, যেই সন্তানটা ছেলের বয়সী, এই সন্তানগুলা আজকে আমাদের দেশে নেতামি করে। আছে কিনা বলেন? নেতামি করে, তেনামি করে। অনেক নেতা, অনেক তেনা তো এমন আছে, ঘরের ভিতরে ফাঁসের ঠিক নাই, কিন্তু রাস্তায় এত মাতলামি আর এত নেতামি করে, মনে হয় যেন এই দেশের প্রেসিডেন্ট। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদের সবাইকে বলি, আপনার সন্তানকে, এলাকার সন্তানকে শুরু থেকে যদি শৃঙ্খলাবদ্ধ যদি করতে না পারেন, এই সন্তান আপনার সাথে বেয়াদবি করবে, মুরব্বীর সাথে করবে, চাচার সাথে করবে, পর্যায়ক্রমে বাবা আর মায়ের সাথেও বেয়াদবি করবে। কথা বলেন ঠিক কিনা? আসলে জুয়া, আর এই জুয়ার আড্ডা আমাদের প্রত্যেকটি দোকানে দোকানে দেখবেন, প্রত্যেকটি মহল্লায় মহল্লায় দেখবেন। প্রাথমিকভাবে দেখবেন যখনই আমাদের দেশে ঈদ আসে, ঈদের সময় দেখবেন আমাদের কিছু ছেলেরা পয়সা দিয়ে প্রথম পয়সা খেলে। আছে না নাই? পয়সা খেলা শুরু করেছে। এই পয়সা খেলতে খেলতে এবার একটু তার কাছে লোভ আসছে, এবার আসলো বাজার ডিলা দোকানে আইসা দেখলো দোকানের ভিতরে ক্যারাম বোর্ড আছে। আছে কিনা? আমি শুধু বাজার টিলার উদাহরণ দিচ্ছি, শুধু বাজার টিলা না, পুরো দেশের কথা বলছি। এবার আসলো ক্যারাম বোর্ডে আইসা প্রথম শুরু করলো কি, চল আমরা জনজনে আজকে একটা আরসির উপরে খেলা শুরু করি। কথা কি ঠিক বলেছি? প্রথমে আরসির উপরে শুরু করেছি, এবার বলে চলো আজকে ফ্যাট ভরে খানার উপরে শুরু করি। তুমি হারাইলে আমি তোমাকে ফ্যাট ভরাইয়া খাওয়াবো, আমাকে হারাইলে আমি তোমাকে ফ্যাট ভরাইয়া খাওয়াবো। এরকম বিষয়গুলি আছে কিনা বলেন? এবার সব ঢুকেছে। এবার যখন এই ক্যারাম বোর্ড খেলার ভিতরে ঢুকেছে, এখন লোভ আসছে, আরে মজা তো আছে, একদিন কেক খাই, একদিন জুস খাই, আর একদিন আরসি খাই। এবার লোভ আসছে, এবার বলে শুনো আজকে আর খানার ভিতরে না, বরং আজকে থেকে আমরা শুরু করি এই ক্যারাম বোর্ডটা টাকার উপরে চলো। এবার এই টাকার উপরে গেছে জুয়া। এবার টাকার উপরে এই ক্যারাম বোর্ড খেলতে 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 তার অবস্থা এমন হয়েছে, এবার সে আর দোকানে থাকে না, এবার দেখবেন বিভিন্ন বাসতলায় বসে। আছে না নাই? আরে কথা কয় না, বাসতলায় বসে যে এমন লোক নাই? দেখবেন এবারে আর ক্যারাম বোর্ডে নাই, এবার মুনাজাত ধরে,
বাঁশতলায় বসে, গাছতলায় বসে, জঙ্গলে বসে মুনাজাত করে, আপনারা নাই? ওমা মুনাজাত মানে আমরা আল্লাহর দরবারে মুনাজাত মনে করছেন মনে হয়? কোন মুনাজাত কোন তো চাই? তাস খেলা। এবার ঢুকছে তাস খেলার ভিতরে, এবার গাছতলায় বাঁশতলায় তাস খেলা শুরু করেছে। এবার এই নেশার ভিতরে ঢুকতে ঢুকতে এমন পর্যায়ে গিয়েছে, যেটা আগে সিগারেট খাইতো না, নেশার ভিতরে ঢুকে এখানে যাইয়া এবার তাস খেলাও শুরু করেছে। তাস খেলার পাশাপাশি এবারে সিগারেটও খায়। মাঝে মাঝে দোস্ত শুধু তাস খেলবি আর সিগারেট খাবি এতটুকুর ভিতরে থাকবে, একটু মদও খা। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের সমাজ ব্যবস্থা এমন পর্যায়ে গেছে কিনা বলেন? আপনারা কেউ ঠিক কর না তো, কারণ হলো আপনাদের এলাকার সবগুলো ফেরেশতা মনে হয় না? আপনাদের এলাকায় জুয়ার মনে হয়, মদ, নেশা এগুলি মনে হয় আপনাদের এখানে নাই? আছে? তা আসলে আছে কি আরো জোরে বলেন? তো আমি যে কথা বলতে চাইছিলাম, এখন এই জুয়া আর এই নেশা আমাদের গ্রামগঞ্জে এমন ভাবে ঢুকেছে, আপনারা শুনলে আশ্চর্য হবেন। এমনও তো হয়েছে, এমন হয়তো ইতিহাস আমাদের সামনে আছে, জুয়ার জন্য টাকা চাইছে বা মায়ের কাছে, মা টাকা দেয় নাই, সন্দুক ভাঙ্গে টাকা নিয়ে গেছে, এরপরে টাকা চাইছে, টাকা দেয় নাই, মায়ের মাথায় লাঠি দিয়ে আঘাত করে মাকে মেরে ফেলেছে। এমন ঘটনা কি দেশে নাই? পর্যায়ক্রমে সন্ত্রাস হয়ে গেছে। প্রথমেই সিগারেট, এরপরেই মদ, এরপরে গাঁজা, এরপরে ইয়াবা, এক পর্যায়ে ক্যারাম বোর্ড, এক সময় তাস, এক সময় পয়সা, এভাবে যেতে যেতে সন্তান আপনার এত খারাপ হয়েছে, দেখবেন আমার সন্তানটা ভালো ছিল রে, এক সময় দেখা গেল বাজার টিলাতে আমার এলাকায় মানুষে আমার এলাকাতে আমাকে সন্ত্রাসের বাবা হিসাবে চিনে। কথা বলেন ঠিক কিনা? আবার কিছু কিছু পাগল এমনও আছে, কিছু কিছু মাতাল এমনও আছে, নিজের ছেলেটা সন্ত্রাস হইলে মনে মনে খুশি হয়। নাই? এরকম পাগলও নাই? দেখবেন মাঝে মাঝে দোকানে বলে, আমি কার বাবা জানো? মারে এতে প্রেসিডেন্টের বাবা। কার বাবা? কথা বুঝেন নাই মনে হয়। যে বেড়া কয় এখানে আইসা আমি কার বাবা জানো, খবর নিয়ে দেখেন হয়তো আজকে বাদর রান্না হয়নি, হয়তো ঘরের ভিতরে পাতিল তিনটা আছে, ফার্স্টটা এখনো জোগাড় করতে পারে নাই, কিন্তু এত বড় তেনা আমাদের এলাকাতে আছে কিনা বলেন? এখন আজকে আমাদের এই সমাজ ব্যবস্থা যদি সিগারেট বন্ধ করা যেত, ক্যারাম বোর্ড বন্ধ করা যেত, বিভিন্ন বাঁশমুড়ার তলে, গাছের তলায় যদি মুনাজাত বন্ধ করা যেত, জুয়া বন্ধ করা যেত, তাহলে আজকে আমার আর আপনার ছেলেগুলি সন্ত্রাসে রূপান্তরিত হতো না। কথা বলে ঠিক কিনা? আরে অনেকে মনে করে হুজুর জুয়া না খেলে, হুজুর মাত্র সিগারেট না খায়। যে সময় তোমার মাথায় বাড়ি দিবে, যে সময় তোমার ছেলে মানুষের ঘর চুরি করবে, দোকান ছিনতাই করবে, মানুষকে আঘাত করবে, সন্ত্রাসী করে মানুষের জবরদস্তি করে খাবে, অন্যের জায়গা দখল করে খাবে, দোকান থেকে চুরি করে খাবে, সেই দিন তুমি আর চেহারা মানুষকে দেখাইতে পারবা না। তখন মনে মনে ভাববা, ছেলেটাকে যদি আগে থেকেই ঠিক করতাম। এখন ছেলেটাকে ঠিক করতে চাইলেও আর ছেলেকে ঠিক করা যায় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলি, জুয়া আর মদ, নেশা আর জুয়া এমন পর্যায়ে আমাদের মহল্লাগুলিতে, এলাকাগুলিতে এমন ভাবে প্রবেশ করেছে, মনে হয় যেন এটা স্বাভাবিক হয়ে গেছে। আমার কথা বুঝতেছেন? যেরকম আমরা ছোটকালে প্রথমেই গালি শুনলে মেজাজে লাগতো, রাগ হইতো, মারতে মনে চাইতো, কিন্তু শুনতে 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 এমন পর্যায়ে গেছে, গালটা মনে হয় স্বাভাবিক হয়ে গেছে। আজকে আমাদের সমাজ ব্যবস্থা ঠিক একই পর্যায়ে গিয়েছে। জুয়া আর তাস, ক্যারাম বোর্ড দেখতে 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 আমাদের কাছে এই ক্যারাম বোর্ডটা, এই জুয়াটা, এই সিগারেট খাওয়াটা স্বাভাবিক হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আসলে কি স্বাভাবিক? আসলেই স্বাভাবিক? আমি আপনাকে বলি, আপনার যদি কোনো রোগ হয়, জ্বর হয়েছে, নাফা দিয়ে সারবে। আপনার যদি ব্যথা হয়, ব্যথার ওষুধ দিয়ে সারবে। আপনার যদি হাতের কোথাও ছিঁড়ে যায়, অপারেশন দিয়ে ছাড়বে। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে এমন এক রোগের জন্ম হয়েছে, যেটার নাম হলো ক্যান্সার। কোন ওষুধ দিলে সারবে আমাকে বলেন? কোন ওষুধ দিলে সারবে? কোন ওষুধ দিলে সারবে? ক্যান্সার এমন পর্যায়ে গিয়েছে, যতক্ষণ পর্যন্ত ভিন্ন রোগ হবে
তুমি তোমাকে বলো, তুমি তোমাকে বুঝ দাও। প্রত্যেকজনকে বুঝ দেন, এই রোগ ওষুধ দিয়ে সারবে, ডাক্তার দিয়ে সারবে, অপারেশন দিয়ে সারবে। যদি ক্যান্সার হয়ে যায় তাহলে আপনাকে আর কোনো ওষুধ আর ডাক্তার দিয়ে সারবে না। আপনার জন্য একটাই ব্যবস্থা, সেটা হলো কবর। আমার কথা বলেন ঠিক কি না? আজকের সমাজ ব্যবস্থায় যত অন্যায় অপরাধ, যত কিছু হোক না কেন, প্রত্যেকটি অপরাধ আপনি ভিন্ন অবস্থা দিয়ে সামলাইতে পারবেন। কিন্তু নেশাতে যখন আপনার সন্তান ঢুকবে, জুয়াতে যখন আপনার সন্তান ঢুকবে, আর কোনো কিছু দিয়ে সারানো সম্ভব নয়। কথা বলে ঠিক কিনা? তাহলে আজকের এই নেশা, আজকের এই জুয়া আমাদের এলাকায় আছে কিনা বলেন? আচ্ছা বলেন তো, জুয়া, নেশা বা হার জিতের যত কাজই আছে, এগুলি কি আল্লাহ তাআলার আমল না শয়তানের আমল? করাটা কি হালাল না হারাম? মদ খাওয়া হালাল না হারাম? জুয়া খেলা হালাল না হারাম? এই হারাম কাজের বৈধতা আমরা দিচ্ছি, আমরা বলছি না, বাধা দিচ্ছি না, আমরাও রবের কাছে জবাবদিহিতা করতে হবে। আজকের সমাজবাসীকে আমি কথা বলি, প্রয়োজনে সমাজের প্রত্যেক সেক্টরের মানুষ একত্রিত হন, সবগুলো ঐক্যবদ্ধ হন। আপনার এলাকা থেকে, আপনার সমাজ থেকে নেশা আর জুয়াকে এইভাবে তাড়াইয়া দেন, যেন এই সমাজে আর কেউ নেশা আর জুয়া নতুন করে চালু করতে না পারে। পারবো তো ইনশাআল্লাহ? অনেকে মনে মনে ভাবে, হুজুর নেশা যেগুলাই করে আর জুয়া যেগুলাই খেলে, এগুলা তো আমার মানবে না। আচ্ছা বলেন তো, আমাকে মানবে না, এই এলাকার 10 জন যদি একত্রিত হয়ে যায়, 20 জন যদি একত্রিত হয়ে যায়, 50 জন যদি হাতে লাঠি নেয়, এরপরেও কি আপনার সাথে পারবে? আমি আপনাকে বলি, একটা বোঝা আপনি একা নিতে পারেন না, 10 জনে মিলেও নেওয়া যাবে না। এই এলাকায় জুয়া খেলনেওয়ালার সংখ্যা খুব বেশি হবে না, নেশা কর্মীওয়ালার সংখ্যা খুব বেশি হবে না। এই নেশাখোর, এই জুয়া খেলনেওয়ালাদের সংখ্যা যত বড়ই হোক, সমাজের প্রত্যেকটি মানুষ যদি একত্রিত হয়ে যদি এদেরকে যদি নির্মূল করার চেষ্টা করা হয়, তারা কি যাবে না? প্রয়োজনে সমাজ থেকে বের করার সিদ্ধান্ত নেন, প্রয়োজনে এদেরকে আলাদা করার সিদ্ধান্ত নেন, প্রয়োজনে সমাজবাসী একসাথে ধরার সিদ্ধান্ত নেন। এমন হারাম কাজ আর এমন খারাপ কাজ দিয়ে আমার সন্তানকে আমি নষ্ট করতে রাজি নই। আমরা প্রত্যেকজনে এই নেশা থেকে, জুয়া থেকে দূরে থাকবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ বলেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। কথার শুরু যেটা, সেটা দিয়ে আবার শেষ করি, সেটা হলো আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই দুনিয়াতে ভালো উত্তম মাখলুক হিসেবে পাঠাইলেন, আর মাখলুকের ভিতরে সবচেয়ে সুন্দর রূপ দিয়ে পাঠাইলেন, দামি নবীর দামি উম্মত বানায় পাঠাইলেন। পাঠানোর লক্ষ্য উদ্দেশ্য একটা, সেটা হলো আল্লাহর ইবাদত, আল্লাহর গোলামি করা। আল্লাহর ইবাদতের জন্য আমরা যখন আসছি, আল্লাহর ইবাদতের বাইরে দুনিয়ার সংসারের সকল কাজগুলি যদি ইবাদতের উদ্দেশ্য হয়, সবগুলি আমার জন্য ইবাদত হয়ে যাবে। আল্লাহ আপনাকে, আমাকে, সবাইকে আমার পুরো জীবনটা ইবাদত বানাইয়া আল্লাহর ডাকে সাড়া দিয়ে কবর যাওয়ার তৌফিক দান করুক, বলি আমিন। سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك وآخر دعوانا الحمد لله رب العالمين। আসলে আমি আপনাদের